আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আপনি কি জানেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আকর্ষণীয় থাম্বনেল বানাতে পারেন, তাও পিক্সেল লেভে? তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। তো আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে থ্রি ডটে ক্লিক করে তারপরে আমাদের সাইজটাকে ঠিক করে নেব। তো আমরা এখানে কাস্টমে ক্লিক করে এখন আমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেব। তারপর আমরা কিন্তু আবারও সেই থ্রি ডটে ক্লিক করব। আমরা থ্রি ডটে ক্লিক করার পরে সর্বপ্রথম আসবে ইমেজ ইউজ ফ্রম গ্যালারি। এখানে ক্লিক করার পরে আমরা থাম্বনেলের যে ছবিটা দিব আর কি ওই ছবিটা আমরা এখান থেকে সেট করে নেব। কিন্তু এখানে লালটা বাছাই করছি, তো আমি কিন্তু এখন এই লালটাকে সেট করার জন্য ওকে দিব। এখন আমি কিন্তু ইয়েস টিক চিহ্নতে দিয়ে এখানে চলে আসবো। তো এখন কিন্তু আসে পরে এখানে আমার প্রয়োজনীয় দরকার একটা ক্যারেক্টার, যেহেতু এটা গেমিং নিয়ে, তার জন্য আমি প্লাস আইকনে দিয়ে ফ্রম গ্যালারিতে চলে যাব। এখানে যে আমি আগে থেকে একটা 8K ক্যারেক্টার নামিয়ে রেখেছি, তো এটাকে আমি এনে সাইজ বাই সাইজ মানে কোথায় আমার এটা লাগাতে হবে, কোথায় কি করতে হবে করে তারপরে লক করে দেব। লক করার পরে আমি আবারও একইভাবে ফ্রম গ্যালারিতে চলে যাব। তো ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে পিক্সেল ল্যাবের যে লোগোটা রয়েছে, এই পিক্সেল ল্যাবের লোগোটাকে আমি ঠিকভাবে মানে সাইড বাই সাইড সব কিছু আমি ঠিকঠাক করে দেব। আমি ভাবতেছি কি এটাকে ক্যারেক্টারের আশেপাশেই রাখবো, কারণ যেহেতু এটা পিক্সেল ল্যাব থেকে আমাদের সেই থাম্বনেলটা তৈরি হচ্ছে। তো তার জন্য আমি ক্যারেক্টারের আশেপাশে মানে একদম ডান পাশে রেখে, মানে আমার ডান পাশে কিন্তু তোমাদের ওইখান থেকে দেখাবে বাম পাশে। তারপর আমি এই টিক চিহ্নটা নিয়ে আসবো। টিক চিহ্ন আসার পরে আমি ভাবতেছি এটা ক্যারেক্টারের পিছনে মানে ক্যারেক্টারের পিছন দিকেও শো করবে আবার সামনেও শো করবে, এমন করে দেবো। তার জন্য আমি ক্লিকে একদম ক্যারেক্টারের নিচে নিয়ে আসবে। এখন দেখো কতটা সুন্দর অ্যান্ড ইউনিক লাগতেছে। তো এখন কিন্তু আমি টেক্সট করে দিচ্ছি, তারপরে হবে কথা। তো আমি কিন্তু এখানে ফুললি টেক্সট দিয়ে দিয়েছি। তো টেক্সট দেওয়ার পরে আমি এখানে লিখেছি কীভাবে আমার মতো। তারপরে এখানে কালার দেওয়ার পরে কালারে তোমরা দেখতেই পারছো, তোমরা কালার নিজেদের মতো মানে করে নেবে, কাস্টমাইজ করে যে কালারগুলো থাকে এখান থেকে ওই কালারগুলো কাস্টমাইজ করে নেবে। আর যারা এরকম কালার কাস্টমাইজ করতে পারো না, তারা আমার আগের ভিডিওটি দেখে আসো, সেখানে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমাদের পিক্সেল ল্যাবে কালার এমনকি টেক্সট ডাউনলোড করবে। তো এখন আমি একটা ভালো টেক্সট মানে ফ্রন্ট ডাউনলোড করব। তো এখানে টেক্সটে যাব। তো তোমরা এই টেক্সটগুলো কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে। তো ওইখানে কিন্তু আমি এই টেক্সটগুলোর লিঙ্ক সবগুলো দিয়ে দিব। তো তোমরা ওইখান থেকে যে লিঙ্ক ডাউনলোড করতে পারবে। তো এখন আমি ডাউনলোডে যে তারপর নিচে যে লিঙ্ক আছে ওইখানে আমি ক্লিক করলে আমাদের এইখানে নিচে নতুন একটি চলে আসবে। তো ক্লিক করলে দেখো রাকিব হোসেন, তারপরে ইউটিউবার গেমিং যারা আছে তারা যেই ফন্টগুলো অ্যাড করে সেই ফন্ট কিন্তু এসে পড়লো। তারপরে আমি কিছু গ্লো অ্যাড করে দিই, তারপরে অন্যান্য কিছু মানে অনেক কিছুই অ্যাড করে ফেললাম আমার এই থাম্বনেলে। তো এই থাম্বনেলটি কিন্তু আমি আমার গেমিংইতে দিব। তো এখন আমি ভাবতেছি কি এটার আলোটা বাড়িয়ে না আমি একটা দেব ক্যারেক্টারের পিছনে, আরেকটা দেব লেখার যে কোণাটা আছে এই কোণাটার পিছনে, মানে দুই দিকে দিয়ে মানে আলোকৃত করে তুলবে এরকমভাবে আর কি দিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এতক্ষণে মানে তোমরা যদি এতটুকু পরিশ্রম করতে পারবে শুধু ফ্রন্টটা দিয়ে, তাহলে কিন্তু তোমাদের থাম্বনেলটা সুন্দর হয়ে আরও তৈরি হবে। তো বুঝতে পেরেছো গাইস? তো আমি কিন্তু এখন এই দুইটাকে নেব, আর তোমাদের যেভাবে বললাম আর কি স্টেপ বাই স্টেপ ফলো করে করে তারপরে কিন্তু তোমরা থাম্বনেল বানাবে, তাহলে কিন্তু তোমাদের থাম্বনেলগুলো ভালো হবে। তো এইখান থেকে কিন্তু আমি এটাকে কপি করে নেব। কপি করে আমি ক্যারেক্টারের ওই কোণাটায় মানে ক্যারেক্টারের মাথার উপরে যে কোণাটা আছে এইখানে কিন্তু আমি একটু বড় করে তারপরে এইখানে সেট করে আমি ওই বইয়ের অপশনে ক্লিক করে এইখানে কিন্তু আমি ওইটাকে টেনে নিচে নিয়ে আসবো। তো আমাদের কিন্তু এখন কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।